আসসালামু আলাইকুম। আজকে আমি একটা আর্ট ভিডিও করব। এটা আমি ফুল আর্ট ভিডিওটা পোস্টার কালার দিয়ে করব। এটার জন্য আমি কিছু ব্রাশ নিয়ে নিছি আর প্লাস পোস্টার কালারের ফুল 12 পিসের একটা সেট নিয়ে বসেছি। তো আমি প্রতিটা কালারই ব্যবহার করার চেষ্টা করব। তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন, তাহলে বুঝে যাবেন। যারা তেমন একটা সুন্দর আর্ট পারেন না, যে সিম্পলের মধ্যে একটু অন্যরকম আর্ট খুঁজতেছেন, তারা এই আর্টটা করতে পারেন। এটা করার জন্য খুব বেশি ডিফারেন্স কিংবা ডিফিকাল্ট আপনাদের জন্য হবে না। এটা একটু সিম্পলের মধ্যে জাস্ট দেখতে সুন্দর লাগবে আর্ট ভিডিওটা। এটা ফুল ভিডিওটা দেখেন, তাহলেই বুঝে যাবেন স্টেপ বাই স্টেপ। আমি ফার্স্টে ইয়েলো কালার ব্যবহার করেছি, এখন ব্লু কালারটা দিচ্ছি। এটা দিয়ে কি করবেন, আপনারা কিছুটা সার্কেলের মতো ডিজাইন করবেন, কিংবা কিছুটা একটু বড় সাইজও করতে পারেন কিংবা ছোট ছোটও করতে পারেন। এরকম আপনাদের মন মতন শেপ নিয়ে জাস্ট একটা করে, যে এরকম দেখেন এক একটা এক এক টাইপের শেপ নেবেন। সেম শেপ নেওয়া লাগবে এরকম কোনো কথা না, এক একটা এক এক টাইপের শেপ নিয়ে আপনারা এটা মাঝখানটাকে ফিল করে দেবেন। ফিল করে দিয়ে এরকমভাবে করতেই থাকবেন আর চেষ্টা করবেন পাশাপাশি একরকম কালার না দেওয়ার, একটু কালারগুলোকে দূরে দূরে দিবেন। যেমন ধরেন ব্লুর সাথে সাথে একটা ব্লু কালার ব্যবহার করবেন না, একটু ডিফারেন্স কালার ব্যবহার করবেন, যাতে সবগুলোর মধ্যে একটু ডিফারেন্স থাকে, মানে স্পেসের ডিফারেন্সটা থাকে। আর শেপ আপনাদের মন মতন দিতে পারেন, আপনারা যে কোনো শেপ ব্যবহার করতে পারেন। তো আমি এক একটা এক টাইপের শেপ ব্যবহার করেছি, কোনোটা ছোট দিয়েছি, কোনোটা বড় দিয়েছি, একটু বেকাতেরা শেপও দিয়েছি। আপনাদের যেরকম শেপ দিতে মন চায় আপনারা ঠিক ওই রকম শেপ দিয়ে এটা ফুল আর্ট পেপারটাকে ফিল করে দেবেন। এরপরে আপনারা এটাতে কি করবেন, এটা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখেন, বুঝে যাবেন। তো আমার মোটামুটি শেপ দেওয়াগুলি শেষ। এই যে এটা হলো একটা লুক, এটা হলো আমি জাস্ট বেসটা শেষ করলাম। এরপরে এটার উপরে আমি ফাইনাল আর্টটা করব। আর্টটা না করা পর্যন্ত আপনার থেকে এই মানে আর্টটা সুন্দরই লাগবে না। ফুল ফাইনাল লুকটা দেখেন, একটু ধৈর্য ধরে দেখেন ভিডিওটা, তাহলে দেখেন। এরপরে আমি এখানে সাইন পেন ব্যবহার করছি। আপনারা এখানে অন্য কোনো পেন কিংবা চাইলে পোস্টার কালারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি জাস্ট দ্রুত শেষ হওয়ার জন্য আমি এটা ব্যবহার করতেছি, কারণ এটা দিয়ে করলে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আমার সময়ও কম লাগবে। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা কালারই ব্যবহার করবেন ওই ব্রাশ দিয়ে। তো এই যে আমি সিম্পল একটা আর্টকে কীভাবে ইউনিক করা যায়, এটা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। জাস্ট এখানে তেমন কোনো কষ্টের কোনো কাজ না, কিন্তু এটাতে অনেক ধৈর্য লাগছে, অনেক সময়ও লেগেছে। আপনারা হাতে সময় নিয়ে বসবেন, তাহলে হয়ে যাবে। এসব আর্টগুলি ঘরের মধ্যে লাগালে খুবই সুন্দর লাগে। এগুলো আপনারা যে কোনো জায়গায় লাগাতে পারেন। এই যে দেখেন, এটা হলো আমার আর্টের ফাইনাল লুক। জাস্ট আমি 4টা লাইন করে দিয়েছি, যাতে এই আর্টটা দেখতেই অন্যরকম লাগে। আপনারাই বলেন আর্টটা কীরকম লাগছে। যদি ভালো লেগে থাকে জাস্ট একটা রিকোয়েস্ট তো করতেই পারি, হয় যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো না লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই, জাস্ট ইগনোর করবেন। আল্লাহ হাফেজ।